সায়েন্স কম্পিউটার প্রশিক্ষণ ইনস্টিটিউট এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের বিষয় মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010 এর 14 নম্বর ক্লাস পার্ট 14। তো আমরা গত পর্বে শিখেছিলাম কিভাবে একটি টেবিল আঁকাতে হয় এবং মাঝখান থেকে স্ট্রেট লাইনগুলো কিভাবে রিমুভ করতে হয় বা ইরেজার করতে হয়। আজকে যে বিষয়টি দেখব সেটি হলো কিভাবে আমরা একটি টেবিলকে নির্দিষ্টভাবে আনতে পারবো। তো এই যে টেবিলটা আমরা কালকে ব্যবহার করেছিলাম আঁকিয়েছিলাম সেটি কিন্তু মূলত আমরা ডট টেবিলের মাধ্যমে টেবিলটাকে কাজ করেছি। আজকে যে টেবিলটা কাজ দেখব সেটি হলো, ধরুন আপনি 10 জন মানুষের এন্ট্রি করবেন এবং 10 জন মানুষের কিছু তথ্য টেবিলের মাধ্যমে লিখবেন। তো তখন কিন্তু আপনাকে এরকমভাবে টেবিল আঁকাতে হবে না। কেন? আঁকালে দেখবেন যে এক একটি কলাম ছোট বড় হয়ে যাবে। তো সবগুলো কলাম সমানভাবে আনার জন্য আপনি একটি পদ্ধতি ব্যবহার করতে পারবেন। কেন? এখানে কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে 10 জন মানুষের তথ্য হবে। তো আপনি গুনে নেবেন সেখানে তথ্যের মধ্যে কয়টা কলাম হবে, এবং যেহেতু 10 জন মানুষের তথ্য অবশ্যই 10টা রো হবে। তো এরকমভাবে অটোমেটিক আমরা কিভাবে আনবো? তো আমরা নিচে এখানে একটি কাজ করব। তো আমরা যে কাজটি করতেছি এটিকে আমরা ক্লোজ করে দেই এবং নতুন একটি আমরা এখান থেকে নিউ ক্লিক করে ব্ল্যাঙ্ক ডাটাবেস ক্রিয়েটে ক্লিক করে একটি পেজ নিয়ে নিলাম। এবার আমি 10টি রো এর সমন্বয়ে একটি টেবিল তৈরি করব। তার জন্য ইনসার্টে ক্লিক করব, টেবিল। এবার দেখবেন এখানে আরেকটি বিষয়, এখানে একটি বিষয় লক্ষণীয়। এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে একটি বক্স দেখা যাবে। এই যে টোটাল বক্স, এই বক্সের কাজটা কি? এই বক্সের মাধ্যমেও আপনি কিন্তু টেবিল আনতে পারবেন। আপনি যখন টেবিল আনবেন তখন দেখবেন আপনারা যখন বাম দিক থেকে ডান দিকে যাবেন তখন আপনাদের একটি কলাম বাড়তে থাকবে। যখন আপনি উপর থেকে নিচের দিকে আসবেন তখন আপনার একটা রো বাড়তে থাকবে। কলাম কি রো কি সেগুলো আমরা বিস্তারিত জানব। তো এখন আমি যদি দেখি যে আমরা নিচের দিকে নেই, দেখুন আমরা যখন নিচের দিকে নিলাম তখন কিন্তু এভাবে আমার একটা রো বাড়তে থাকলো। এই যে প্রত্যেকটা একটি রো। আবার আপনি যখন এটা ডান দিকে যাবেন বাঁ দিক থেকে তখন দেখবেন কি হয়। আমি যদি এটা এখন ডান দিকে যাই দেখবেন আপনি বারবার এখানে কলাম বাড়তেছে। টোটাল ডান দিকে 10টা এবং নিচের দিকে 10টা, তার মানে আপনি সর্বোচ্চ 10টা কলাম এবং 10টি রো নিতে পারবেন। এখন একটি প্রশ্ন, আপনি তো এখান থেকে নিতে পারতেছেন, কিন্তু যদি আপনার 10টা রো এর পরিবর্তে রো সংখ্যা আরও বেশি হয় তখন আপনি কিভাবে নেবেন? তো যখন আপনার বেশি দরকার হবে তখন আপনি ইনসার্ট টেবিলে ক্লিক করবেন। তো ইনসার্ট টেবিলে আমরা ক্লিক করি। তো আমরা এখান থেকে টেবিল, ইনসার্ট টেবিলে ক্লিক করার পর ইনসার্ট টেবিল নামের একটি ডায়ালগ বক্স ওপেন হবে। সেখানে লেখা থাকবে নাম্বার অফ কলাম এবং নাম্বার অফ রো। এখান থেকে আমরা আমাদের প্রয়োজন অনুসারে তো আমাদের যে কয়েকটা কলাম হবে এবং যে কয়েকটা রো হবে আমরা এই দুইটি বক্সে দিয়ে নিতে পারি। তো আমরা এখানে কলাম আমরা 5টা নিলাম আপাতত এবং রো নিলাম 10টা। তা আমরা কাজের সুবিধার্থে আমি কলাম 3টা নিতেছি, রো 10টায় থাক, বা আমরা এখানে 5টা রো নিয়ে নিলাম। নিয়ে জাস্ট ওকে ক্লিক করব। দেখুন ওকে যখন আপনি ক্লিক করবেন আপনার কিন্তু টোটাল এখানে দেখুন 1টা 2টা 3টা কলাম অলরেডি হয়ে গেছে। আপনি রো দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা, টোটাল 5টি রো এবং 3টি কলাম অলরেডি আমাদের হয়ে গেছে। এখন আপনি যদি চান এখানে আমি আরও একাধিক রো নেব, সমস্যা নেই। আপনি জাস্ট ইনসার্টে ক্লিক করবেন, টেবিলে ক্লিক করবেন, ইনসার্ট টেবিলে এই টেবিল বক্স থেকে আপনার যে কয়েকটা কলাম দরকার হবে আপনি নাম্বার অফ কলামের ঘরে ওই কয়েকটা কলাম এখানে দিয়ে নেবেন, অথবা নিচের দিকে ক্লিক চিহ্ন এবং উপরের দিকে ক্লিক চিহ্ন, উপর দিকে দিলে বাড়তে থাকবে, নিচের দিকে দিলে কমতে থাকবে। সেমভাবে আপনি নাম্বার অফ রো, এখানে আপনি নাম্বার অফ রোটাকেও নিতে পারেন। যে কয়েকটা রো লাগবে আপনি এখানে ইচ্ছে করলে কিবোর্ডের মাধ্যমে লিখেও দিতে পারেন। যেমন আমি এখানে 50টা, হ্যাঁ, বা 150, আপনি যে কয়েকটা দিবেন ওই কয়েকটা রো আপনার হয়ে যাবে। এভাবে আপনি প্র্যাকটিস করে দেখতে পারেন। তো আমরা এটিকে ক্যান্সেল করে দেই। আমরা যে টেবিলটা আনলাম এই টেবিলের কাজ দেখব। তো টেবিলটা আনার পর ধরুন আপনি এই টেবিলটাকে সিলেক্ট করতে চাচ্ছেন। তো সিলেক্ট জিনিসটা কি? সিলেক্ট হলো নির্বাচন করা। আপনি যদি চান যে এই টেবিলের আমি কয়েকটা কলামকে সিলেক্ট করব, তো ধরি আমরা 3 নাম্বার কলাম, এগুলো চিহ্নিত করার জন্য আমি এ বি এবং সি দিয়ে নিলাম এবং রোগুলোকে 2 3 4 5 দিয়ে নিলাম। তো এখন ধরুন আমি যদি চাই যে এখানে আমি সি নাম্বার কলামটাকে ব্লক করব, সেই ক্ষেত্রে আপনার সি নাম্বার কলামে যে কোনো এক ঘরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখন এখানে আমরা দেখবেন যে আপনার যখন টেবিলে কার্সর থাকবে, যখন আপনি টেবিল আঁকাবেন টেবিলে কার্সর থাকবে তখন টেবিল টুলস নামের একটি ডায়ালগ বক্স থাকবে উপরে, সেখান থেকে লেআউটে ক্লিক করবেন।
তো আমরা এখানে টেবিল টুলস থেকে লেআউটে ক্লিক করতেছি। লেআউটে ক্লিক করার পর দেখবেন ডান পাশে একদম থাকবে সিলেক্ট অপশন। আপনি সিলেক্টে ক্লিক করার পর এখানে আপনি কি সিলেক্ট করতে চাচ্ছেন, আমরা কলামে ক্লিক করলাম। আচ্ছা, আমাদের যেহেতু বি নাম্বার কলামে কার্সর ছিল এজন্য বি নাম্বারটা ব্লক হয়েছে। তো আমরা সি নাম্বারে ক্লিক করলাম। এবার আমরা সিলেক্ট কলাম। দেখেন আমাদের ক্লিক কিন্তু সি নাম্বার কলামে ছিল, যার জন্য সি নাম্বার কলামটা আমাদের সিলেক্ট বা নির্বাচন হয়ে গেছে। এবার আমি যদি চাই যে এখানে 3 নাম্বার আমাদের যে এই যে 3 নাম্বার যে ঘরটা এটাকে আমরা সিলেক্ট করব বা নির্বাচন করব, সেক্ষেত্রে 3 নাম্বার ঘরে যে কোনো এক ঘরে আপনি কার্সর রাখবেন 3 নাম্বার রো এর মধ্যে। তো রাখার পর আপনি এখানে সিলেক্ট করে রোতে ক্লিক করবেন, দেখবেন আপনার 3 নাম্বার যে রোটা ঘরটা সেটাকে আপনাকে সিলেক্ট বা নির্বাচন করে দিবে। এখন প্রশ্ন, আপনি সিলেক্ট করে কি করবেন? সিলেক্ট করে আপনি কিবোর্ডের মাধ্যমে ব্যাক স্পেস ক্লিক করলেই এগুলোকে তাড়িয়ে দিতে পারবেন। আবার দেখেন আপনি ইচ্ছা করলে এখানে টেক্সটের যে কালার, আপনি টেক্সটের কালার দিয়ে নিতে পারেন। দেখুন এখন কিন্তু অলরেডি আমাদের এখানে যে আমরা লিখলাম থ্রির কালারটা কিন্তু রেড কালার হয়ে গেল। আপনি যদি ঘরে কিছু লিখবেন সেটাই আপনার রেড কালার হয়ে যাবে। কেন? আমরা এটিকে ব্লক করে রেড করেছি। এভাবে আপনি সিলেক্ট করতে পারেন। সেমভাবে আপনি যদি চান আপনি সম্পূর্ণ টেবিলটা এখন সিলেক্ট করবেন, সেই ক্ষেত্রে টেবিলে কার্সর রেখে এখানে আমরা টেবিল টুলস হতে লেআউটে ক্লিক করব, সেখানে সিলেক্ট এবং সিলেক্ট টেবিল। এখন দেখবেন আপনার সম্পূর্ণ টেবিলটাকে এসে সিলেক্ট করে দেবে। এবার আপনি সম্পূর্ণ টেবিলটাকে ইচ্ছা করলে এখানে হোমে ক্লিক করে আপনি কালার বা লেখার ফন্ট ইত্যাদি আপনি বাড়ি কমে নিতে পারেন। এই হলো সিলেক্টের সিস্টেম এবং কিভাবে একটি টেবিল আনতে পারেন। তো আগামী পর্বে বাকি কাজ দেখব। তো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।